আজকে আবার আমাদের মন মেজাজটা ভালো নেই, মন মেজাজটা খুব খারাপ। কাজটা সারা হয়ে গেছে। বাবা আজকে একটু সকালবেলা বাসন মেজে নিয়েছে। আর বলো না, ওর বাবা ওকে বললাম এদিকে দেখো ডিমের একটু ঝোল করলাম, আমার রুটিও হয়ে গেল। এদিকে তোমার ভাত তো করেছি প্রেসারে করে। পুজো দিতে বসেছে দেখো আজকে। মাছের ঝোলটা দেখো রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা পূজাই রান্না করলাম। পূজা আজকে বাড়ি আছে, সন্ধ্যে দিয়ে আসলো। দেখো আজকে আমাদের রান্না হয়ে গেছে, রান্না হয়ে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সোমবার, আর সোমবারে আমি 8টাতে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কাজটা সারা হয়ে গেছে। বাবা আজকে একটু সকালবেলা বাসন মেজে নিয়েছে, আমার জন্য বাসন রাখেনি। আমি উঠতে আজকে দেরি হয়ে গেছে, আমি 7:30 উঠেছি ঘুমের থেকে। আজকে উপরে উঠে রান্নাঘরটা পরিষ্কার করলাম, কাপড়টা ছাড়লাম, মুখটা ধুলাম। আর ওর বাবা দেখো পেপার পড়ছে বসে বসে। উনি আজ অনেকক্ষণ উঠেছে, উঠে জল ধরেছে, বাসন মেজেছে, মেজে আবার চা খেয়ে আসলো দোকান থেকে ঘুরে ঘুরে, কেবল বাড়ি আসলো এক্ষুনি। আজকে আর গুপুকে তুলবো না, আজকে পূজা উঠে গুপুকে তুলবে। আমি আজকে রান্নাটা বসিয়ে দিই সকাল সকাল। সকাল সকাল রান্না বসালে দেখবে সকাল সকাল রান্না হয়ে যাবে। আর বলো না, ওর বাবা ওকে বললাম উঠেছে বাসন মেজেছে, ঠাকুরের বাসন মাজা সাবান নিয়ে ওর বাবা ঠাকুর বাসন মেজেছে। ঠাকুর বাসন সাবান নিয়ে কালকে থেকে বাসন মাজা সাবান নিয়ে এনেছি, কিন্তু এখন নামানো হয়নি। এনেছি নামানো হয়নি, আমি দেখলাম সকাল নামিয়ে নেবো। জিজ্ঞাসা করলাম তাই না, তো ওইটা ওই বাসন মাজা ওই সাবান দিয়ে আবার এখন পূজা বাসন মেজে নিচ্ছি, ঠাকুরের বাসন। ইন্ডাকশানে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিই, এদিকে আমি আটাটা মেখে নিই, আর প্রেশার কুকারে করে ভাত বসিয়ে দেবো আজকে। এদিকে দেখো ডিমের একটু ঝোল করলাম, যেহেতু ভাত করেছি ওদের জন্য একটু ঝোল ঝোলই রাখলাম। হয়েও গেছে ডিমের ঝোলটা, নামিয়ে দেবো। এদিকে আমাদের চা হয়ে গেল, চাটা খেয়ে নেবো আমরা। পূজাকে বললাম মুখটা ধুয়ে চলে আয়, চা খাবি। রিয়া বললো মা চা খাবো না। তো খাওয়া না খেলে হয় চা। ক্রিম কেক আর বিস্কুট খেতে হবে না, ক্রিম কেক আর বিস্কুট খাবে, ক্রিম কেক আর ও বললো মা রাধানগরে ঢুকলাম বলে কি কেন বাজারে যা, বাজার যা, মা যদি নিয়ে তো বাজার যা। আমার রুটিও হয়ে গেল। ওদিকে তোমার ভাত তো করেছি প্রেসারে করে, ভাত হয়ে গেছে, ওর বাবাকে দিয়ে দিয়েছি। ওর বাবা খেয়ে চলে যাবে, এখনই চলে নিচ্ছে, চলে গেছেও, শুধু জলওয়ালা এসলো বলে জল নিচ্ছে, না এত সময় কখন চলে যেত। এদিকে আমার রুটিও হয়ে গেল, সব রুটিগুলোই হয়ে গেছে কমপ্লিট। এটা হলেই হয়ে যাবে। এটা লাস্টে একটুখানি ছিল, সেটা ছোট্ট করতে হলো। পুজো দিতে বসেছে দেখো আজকে। পূজা তো বেশিরভাগ পূজাই বাড়িতে পুজোটা দেয়, আমি তো দিই খুব কম, আর রিয়া দেয়। এখন বেশিরভাগ সকালে পুজোটা পূজাই দেয়। কুকুর লাড্ডু নামিয়ে দিয়েছিলা? শিবের মালাটা দুজনকে দিয়েছো?
এবার গঙ্গা জল দিয়ে স্নান করেছো তো? শিবের মা গঙ্গা জল দিয়ে রেখে দাও। দুধ পাওয়া যায় না সোমবারে। বেল পাতাগুলো একটা ভালো দেয়নি, বেছে বেছে দিলাম। দে না পুজো তাহলে। ঘন্টা নাও। মাছের ঝোলটা দেখো রান্না হয়ে গেছে। মাছের ঝোলটা পূজাই রান্না করলো। আমি স্নান করে আসলাম, ও তো সকালবেলা স্নান করছি 9টার জলে, আর আমি 12টার জলে স্নান করলাম। পূজা বললো মা তুমি স্নান করে আসো, আমি মাছের ঝোলটা বসিয়ে দিই। এইগুলো ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে এই তরকারিটা রান্না করছি। আলু ভাজা করেছি। সামান্য অল্প করে একটু জল দেবো, কষাতেই সিদ্ধ হয়ে গেছে। জলটা না দিলেও হয় এটা, কিন্তু তাও অল্প একটু সামান্য দেবো। দিয়ে এখনও ভাত হয়নি জানো, এখন সব কিছু হয়েছে, এখনও ভাতটাই শুধু বাকি আছে। তরকারিটা করে লাস্টে ভাবলাম লাস্টে ভাতটা করব। ওই ভাত চাল ধোয়া হয়ে গেছে, ভাতের জন্য চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে ভাতটা টাইম লাগবে না হতে। চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ভাত বেড়েছি, ভাত বেড়ে আমি সব বললাম পূজাকে বললাম যে তুই নিচে, রিয়াই বেরিয়ে যায়। পূজাকে বললাম নিচে সব বসে পড়, আর আমি বললাম উপরে বস। প্রথমে বলো না উপরে বসবো না, তো উপরে যখন বসবি না তাহলে নিচে বসে থাক, সব নিচে বসে তোমার হলো খেয়ে নি।
খেয়ে আমি ভাতগুলো বেরিয়ে ওদের দিয়ে দিচ্ছি। ওরা মা বসবো না, হ্যাঁ বসবো, তোরা বস, আমি বসছি। তারপর হলো ওই সৌরভকেও দিয়ে দিলাম, শরীরটা ভালো লাগে না, কারণ সম্মান মেজাজ ভালো নেই। তারপর সৌরভকে দিয়ে দিলাম, ওদিকে পূজাকে, রিয়াকে সবাইকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি বললাম তোরা খা, আমি খাচ্ছি। পরে ওদের দেওয়ার পরে আমি এখন বসে পড়বো ওদের সাথে খেতে। সবাইকে দিয়ে তারপর তো আমি বসবো, যতই বলিস না বসবো বসো, সবাইকে না দিয়ে আমি কী করে বসবো? খেতে তো ওদের দিয়ে নেবো, তারপর তো খেতে বসবো। তাই বললাম তোর উপরে বসলো না কেউ, তাহলে আমি নিচে বসে পড়ি, তোরা বস আমিও বসি, একসাথে আমরা সবাই মিলে খাই। আমরা খেতে খেতে আবার ওর বাবা ঢুকে পড়েছে। তোর বাবাকে বললাম তাহলে তুমিও চলে আসো, একবার উপরে আমরা তোমাকেও খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে একবার বসে পড়বো। তো পূজা বললো মা বাবা তো ছান করবে, দেরি আছে, তাহলে তুমি বসে পড়ো, বাবা পরে বসবে। বললাম ঠিক আছে, তাহলে আমি বসেই পড়ি। বললো আমি উঠে বাবাকে খেতে দিয়ে দেবো, তুমি বসে পড়ো। তারপরে সবাই মিলে নিচে বসে খেলে কি হয়, এক জায়গায় বসে সবাই মিলে আরাম করে খেতে পারি আমরা। তার জন্য সবাই মিলে একসঙ্গে নিচে বসে বেশি খাওয়া হয়। সৌরভ যদি যেদিন আসে সেদিন আমরা নিচে বসে বেশি ভাত খাই, সবাই মিলে একসাথে বসা হয়, আর একটা জায়গা নিয়ে একটু গল্প করা হয়। আর টেবিলে বসে তো গল্প তো হয় না, হয় যে কজনা খেতে বসবে সেই কজনা গল্প করবে, তাছাড়া অত গল্প হয় না। তার জন্য নিচে বসে আমরা আরাম করে সবাই মিলে গল্প করি আর খাই। আর রিয়াও আজকে স্কুলে গিয়েছিল, রিয়ার আজকে 1:30টার সময় ছুটি। 11 ক্লাস আর 12 ক্লাসে পরীক্ষা আরম্ভ শুরু হয়েছে বলে তার জন্য ওদের তার 1:30টার সময় ছুটি হয়ে যাবে। এর আগে মাধ্যমিকে ছিট পড়েছিল ওদের স্কুলে, স্কুল ছুটি ছিল এতদিন স্কুল ছুটি ছিল বলে আজকে আর স্কুল ছুটি যায়নি, ও এখন আর দেয়নি। প্রত্যেকবার স্কুল ছুটি দিলে তো আর হবে না, তার জন্য আজকে তাদের ছুটি বলে গেছে। বলো মা আমি কদিন একভাবে রোজ স্কুলে যাব, তোমার স্কুলে যাওয়া গেলে তাদের ছুটি হয়ে যাবে, স্কুল চলে যাব, এসে পড়তে যেতেও পারবো। মঙ্গলবারে, তারপরে তোমার শুক্রবারে অনেক সকালেও পড়া থাকে, বিকালে পড়া থাকে, দুবেলা পড়া থাকে, তো তাই খুব অসুবিধা হয়ে যায়। যদি তাদের স্কুল ছুটি হয় তাহলে আর কোনো অসুবিধা হয় না। আমরা সবাই মিলে এবার খেয়ে দিয়ে নিই, ওরা বসে পড়েছে, আমিও বসে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই মিলে বাসন টাসন শুয়ে পড়েছে নিচে, যে আমরা শুয়ে একটু কেউ শয় কি দুপুরবেলা শয় না, বসে আছে। আর আমি বাসনগুলো এই পাকে মেজে নেবো, বাসন মেজে নিই। রিয়ার আবার পড়া আছে, পড়তে যাবে। পূজা আজকে বাড়ি আছে, সন্ধ্যে দিয়ে আসলো আর চা করে নিয়ে এলো। এখন চা মৈত্র কবে থেকে হলো দেখে দেখে মহামিত্র নে চাটা খা, নাও স্বরূপ নাও, চা নাও, চাটা খাও। পূজা নেই বাবা, চাটা নে, কোনো আসতে দেরি আছে। স্বরূপ ভাত খায়নি তো আজকে, তুইও ভাত খাসনি, সব ভাত ফেলে দিয়েছিস। আমি একবারে বাসন টাসন মেজে ঘর গুছু পুঁতিতে এসেছি। এবার রিয়া মুছবে এখন। আমি বলছি মুছলে হয় উপরে, এখন সব একাকার। আমি বাসন, তুই চলে যা নিচে, আমি ঘর একবারে বাসন মেজে গ্যাস টেবিল মুছে একবার নিচে পড়বে, এবং স্টোভ মুছে নেবে, একবার হয়ে যাবে। মুড়িটা খাও, চানাচুর দিয়ে তেল দিয়ে মাখিয়েছি তোমার, লঙ্কা দিয়ে তোমার জন্য। অত লঙ্কা দিয়েছে, সব লঙ্কা দিস না সরকার, প্রচুর লঙ্কা খেয়েছো কাল থেকে এসে। ঝালই দরকার না। চাটা তাহলে আমরা এবার খেয়ে নিই সবাই মিলে। রোজ তো রিয়ার চা করে, রোজ করে না, রোজ পড়তে যায় যখন আমি করি, আর আমি করি। আজকে পূজা চা করেছে, খাই আমরা। দেখো আজকে আমাদের রান্না হয়ে গেছে। রান্না হয়েছে কি, শুধু ভাত করেছি আর সকালে রুটি ছিল। রিয়া বললো মা তরকারি দাও, তরকারি রুটি দাও, তাই দিয়ে দিলাম। আজকে আবার আমাদের মন মেজাজটা ভালো নেই, মন মেজাজটা খুব খারাপ। তোমার হলো দেখো সেই সন্ধ্যার থেকে যে বসে আছি ওই মামুনিদের বাড়িতে, ওর যেটি ওর কাকার, মামুনির কাকার খুব শরীর খারাপ, তাই ও নার্সিংহোমে ভর্তি করেছে। ভর্তি করে তোমার এই আইসিইউতে দিয়েছে, দিয়ে চিন্তা ভাবনায় আমাদের বাড়িতে কোনো কাজ মাছ কিছুই করিনি, সব ওখানেই ছিলাম। সেই থেকে এখনই বাড়ি এলাম, এসে ভাতটা পূজা বসালো, পূজাও আছে ওখানে, আমিও আবার যাচ্ছি এখন, যেটি সব বাইরে বসে আছে, তার জন্য এখন আবার যাচ্ছি আমরা। আর রিয়াকে খেতে দিলাম, ও বাবাকে বললাম বাবা বলে পরে খাবো, তাই আমি দেখলাম যাই বসি না, কেউ নেই ওদের বাড়িতে। টুকার মা রয়েছে, যতই হোক একটা শরীর খারাপ হলে মানে চিন্তা না, ওদেরও তো সব চিন্তা ভাবনা সব, তার জন্য আমি ওরাও ছিলাম সবাই। পিয়াও এসেছে, পিয়া আছে, মিন্টু আছে, স্বরূপ আবার গেছে নার্সিংহোমে আমাদের সাথে। স্বরূপ আসবে, তারপর আমরা ভাত খাবো রাত্রেবেলা।
পড়তে বললো, বাবা ভাতটা দিয়ে দিই, তাহলে বাবাকেও দিয়ে তারপর যাবো নিচে। আজ আর ভিডিও করতে পারলাম না বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।